17 বছর কি হয়েছে এগুলি বহু আলোচনা হয়েছে। হ্যাঁ, এগুলি নিয়ে আপনি ওইদিকে যান না, আপনি বাণিজ্য চুক্তির এগুলি বহু প্রসঙ্গে আলোচনা আসেন। হয়েছে। দেখেন, ইউনূস সাহেব সোশ্যালি, কালচারালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি এমন কতগুলি সংকট তৈরি করে দিয়ে গেছে, এরপর তার কিছু বাকি নাই। হ্যাঁ হ্যাঁ, করে দিয়ে গেছেন যে তারেক রহমান এখন না দেশ চালাতে তাকে যে কি কঠিন পরিস্থিতির সম্মুখীন। তার কিন্তু ইন্টেনশন ভালো, আমি তার ইন্টেনশন সম্পর্কে আমার মিনিমাম কোনো সন্দেহ নাই। সে যে বিপদের মধ্যে আসে সে, হ্যাঁ, আপনি এগুলি ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। দেখেন চুক্তিটা বলি না, কি ভয়াবহ চুক্তি। দেখেন, সাইফুল ভাই কিন্তু সবগুলি টাচ করে নাই। তাদের পণ্যর মান নিয়ে 1500 কোটি টাকার তেল কিনতে হবে এক বছরে, তারপরে 300-350 কোটি ডলারের কিনতে হবে, কৃষি পণ্য কিনতে হবে, এবং এই পণ্যের মান নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। মানে তারা যদি জেনেটিক্যালি মডিফাইড ফুড এখানে খাওয়ায়, আমাদের খাওয়ায়, আমরা কিছু বলতে পারবো না। অথচ জেনেটিক্যালি মডিফাইড ফুড কিন্তু মারাত্মক ক্ষতিকর, এবং এটা বাংলাদেশে প্রবেশ নিষেধ। এটা আমাদের খাইতে হবে, এবং পণ্যের মান নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আমেরিকার যে সিকিউরিটি, আমেরিকার যে নিষেধাজ্ঞা, সেগুলির সাথে সিঙ্ক্রোনাইজ করে আমাদের স্ট্র্যাটেজি সাজাতে হবে। সেই সিঙ্ক্রোনাইজ করে আমাদের মানে তারা ঠিক করে দেবে আমার কার কার সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না। 3 নম্বর হচ্ছে, এই চুক্তি বাস্তবায়িত হলে আমাদের পোলট্রি, আমাদের ডেইরি টোটালি ধ্বংস হয়ে যাবে। টোটালি ধ্বংস, আমি ব্যাখ্যা করতে পারি, আপনার সময় নাই। টোটালি ধ্বংস হয়ে যাবে। মিল ভিটা পাত্তারি গুটাইতে হবে সব। এটা নিয়ে মাহবুব ভাই, এটা নিয়ে আমরা একটা আলাদা পরবর্তী পর্যায়ে একটা আলাদা আলোচনা করব। এখন দেখেন, আলাদা আলোচনা করব। আলোচনার জন্য একটা বড় প্রসঙ্গ পরিষ্কার। আচ্ছা, এটা শেষ করি। আমার যে প্রশ্নটা ছিল যে সরকার, যেটা আশফাক ভাই বলছিলেন যে সরকার সকলের সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়। এখন প্রশ্ন, সরকার বিশেষ করে বিরোধী দলের সহযোগিতা সরকার কি এমনিতেই পাবে? বিরোধী দলের? তাহলে কি বিরোধী দলকে কি ঘুষ দিতে হবে? আপনার কাছে প্রশ্ন, আপনি বলেন। আর বিরোধী দলের ঘুষ দিতে হবে? তা দেশপ্রেমটা কি? দেখেন, এই জিনিসগুলি না খুবই মানে মারাত্মক প্রশ্ন আর কি। বিরোধী দলের দায়িত্বটা কি? কনস্ট্রাকটিভ সাজেশনের মধ্য দিয়ে সরকারকে হেল্প করা। সরকার যদি কোনো অন্যায় করে, কোনো অবিচার করে, প্রো পিপুল। আচ্ছা, এমপি সাহেবের একটা কথা আমি বলি। উনি বলছেন যে জনগণের স্বার্থের চিন্তা করে কতগুলি জিনিস হচ্ছে। জুডিশিয়ারির রিফর্মের সাথে জনগণের কি সম্পর্ক? জুডিশিয়ারির যে জুডিশিয়ারি রিফর্মের ক্ষেত্রে যেটা সরকারের পক্ষ থেকে বক্তব্য, যেটা আরো অধিকতর যাচাই বাছাইয়ের জন্য কমিটিতে পাঠানো, সেটা হতে পারে, কিন্তু এই যে মানে জনগণের সঙ্গে স্বার্থের সঙ্গে তো জুডিশিয়ারি, বড় জুডিশিয়ারি রিফর্মে তো জনগণ উপকৃত হবে। তা আপনি তো ওইটা সাবসাইড করে রাখতেছেন, তাই না? ওইটা তো আপনি টাচ করতেছেন না। সুতরাং এইটা ঠিক না। দেখেন, বিরোধী দলের দায়িত্ব কি? বিরোধী দলের দায়িত্ব হচ্ছে কনস্ট্রাকটিভ সাজেশনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যদি কোনো চরম অন্যায় করে, যদি একটা টিরানির দিকে চলে যায়, স্বৈরাচারের দিকে চলে যায়, তখন বিরোধী দল পাবলিককে সাথে নিয়ে আন্দোলন করবে। কিন্তু একটা নর্মাল সিচুয়েশনে, নর্মাল সিচুয়েশনে তো বিরোধী দলের দায়িত্ব কি? এখন আপনি কি ইস্যু তৈরি করবেন? বিরোধী দলের এই কি দায়িত্ব যে চালের দাম বাড়ুক, তাহলে গভর্নমেন্ট বেকায়দা পড়বে? না, আমরা তো সেই বাস্তবতা দেখছি যে একই বিষয় নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, আবার রাজপথে বিরোধী দল আন্দোলন সংগ্রাম করছে। না, আমরা বারবার বলতেছি যে সংসদ হচ্ছে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু, জি, তাই না? এমন কোনো সিচুয়েশন তৈরি হয় নাই যে সিচুয়েশনের জন্য এখন রাস্তায় আন্দোলন হতে পারে। সিচুয়েশন তৈরি হতে পারে, আগামীতে তৈরি হতে পারে। যেমন উনি বললেন, এটা সলভ হয়ে গেছে তো, এই যে আপনার এই যে তেল সংকট এবং এই সংকট হয়ে গেছে, এটা যদি আরো তীব্র আকার ধারণ করতো, তখন হয়তো বিরোধী দল একটা ইস্যু পাইতো। এখন নর্মাল সিচুয়েশনে আপনি কি করবেন? আপনি পার্লামেন্টে আলোচনা করবেন সব, তাই না? বিরোধী দলকে কখনো বলছে যে আসেন চুক্তিটা নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে আলোচনা করি, আসেন হাম নিয়ে চুক্তি আলোচনা করি? বলছে বিরোধী দল? বলে নাই তো। অর্থাৎ ইউনুসকে সেভ করার একটা টেন্ডেন্সি সবার, কারণ ইউনুস হচ্ছে আমেরিকার লোক। ইউনুসকে খেপানো মানে আমেরিকাকে খেপানো মানে রাজনীতি করা ডিফিকাল্ট হয়ে যায়। আমরা কিন্তু বুঝতেছি সব, আমরা কিন্তু সবই বুঝতেছি। হ্যাঁ, যে সেই প্রবণতাকে সরকারের মধ্যেও দেখছেন? অবশ্যই সরকার। খলিলুর রহমানকে কেন ফরেন মিনিস্টার করা হলো আপনি বলেন? বিএনপিতে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোক নাই? খলিলুর রহমান তো এইটা পারসেপশন আছে যে খলিলুর রহমান হচ্ছে আমেরিকার লোক, এটা পারসেপশন আছে একটা, এবং উনি আমেরিকার নাগরিক ইত্যাদি। এবং এই চুক্তির ব্যাপারে তো খলিলুর রহমানের হাত ছিল। তাইলে এই চুক্তিতে যদি খলিলুর রহমানের হাত থাকে, তাইলে কেন তাকে ফরেন মিনিস্টার করা হলো?